ঈদের পরে অনেকেই কক্সবাজারে যাচ্ছেন, আর কক্সবাজারে কিন্তু সমুদ্র বাদেও দেখার অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই জানি না। তার মধ্যে একটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে সমুদ্রের তলদেশের বিভিন্ন ফিশ, জীবজন্তু সহ বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু প্লেস রয়েছে। তো যারা ঈদের ছুটিতে কক্সবাজারে যাচ্ছেন বা ঈদের পর যাচ্ছেন, তারা একবার হলেও চাইলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভিজিট করে আসতে পারেন। বাচ্চা যদি থাকে সাথে তাহলে তারা খুব এনজয় করবে। তো আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম রোজার আগে, তখন আমরাও ভিজিট করতে গিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের সাথে কয়েকটা বাচ্চা ছিল আমাদের গ্রুপের সাথে, সো বাচ্চাদের জন্য আসলে যাওয়া। তো এই ছিল আমাদের এন্ট্রি। এখানে হচ্ছে টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, 200 টাকা পার পিস টিকিটের মূল্য ছিল। তো আমাদের এন্ট্রির পরে এই যে এখানে হচ্ছে অ্যাকোরিয়াম আছে, দুই পাশ দিয়ে বিভিন্ন রকম অ্যাকোরিয়াম আছে, আর সেখানে বিভিন্ন টাইপের ফিশ আছে। তারপর সমুদ্রের তলদেশের বিভিন্ন প্রাণী আছে। আমি ভিডিওতে দেখে দিচ্ছি একটা একটা করে, অনেক কিছুই মিসিং হয়ে গেছে ভিডিওতে, তারপরে দেখানোর ট্রাই করছি। এখানে এগুলো হচ্ছে কি ছিল, এগুলো অনেক কিছু স্টার ফিশ ছিল, তারপর হচ্ছে অনেকগুলো মাছ ছিল, কি কি জানি সব মাছ, নাম আমি ভুলে গেছি। আর প্রত্যেকটা মাছের প্রাণীর নাম হচ্ছে অ্যাকোরিয়ামের পাশে লেখা ছিল। তো আরেক পাশে এখানে হচ্ছে বেশ কিছু ফিশ আছে যেগুলোকে খাওয়ানোর জন্য 20 টাকা পার পিস ফিডার পাওয়া যায়, মানে ফিডারে করে মাছের খাবার আছে। তো হুমায়ুন এখানে একটা ফিডার নিয়ে খাওয়াচ্ছিল। তারপর এই পাশে এসে দেখি হাঙর, অনেক বড় বড় হাঙর ছিল, যা হুমায়ুন এখানে দেখে বেশ মজা পাচ্ছিল। আরো বেশ বাচ্চা কাচ্চা ছিল অনেকগুলো, সবাই মজা পাচ্ছিল। তারপর এখানে আবারও এখানে ফিশকে খাওয়ানোর জন্য ফিডার নিয়ে আসে, মানে খাওয়াতে খাওয়াতে চলে গেছিল, আবার আসছে। তো এখানে ফিশগুলো খুব সুন্দর করে খাচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। বাচ্চারা তো মজা পাবেই, তার সাথে বড়রাও বেশ এনজয় করছিল, আমিও তো বেশ এনজয় করছি। বেশ কালারফুল ফিশ ছিল প্রত্যেকটা। তারপর এখানে ফিডার খাওয়ানোর পর আবারও আমরা চলে আসলাম আরেক পাশে, মানে সম্পূর্ণ ফিশ ওয়ার্ল্ডটাই সম্পূর্ণটাই পুরোটা অ্যাকোরিয়াম দিয়ে করা, মানে মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে বিভিন্ন অ্যাকোরিয়াম ছিল। আর প্রত্যেকটা অ্যাকোরিয়ামে ভিন্ন ভিন্ন করে ফিশ ছিল, তারপর বিভিন্ন প্রাণী ছিল, হাঙর, কুমির থেকে শুরু করে বড় বড় লবস্টার, তারপর হচ্ছে কাঁকড়া, সবকিছু ছিল। আমি এখানে ভিডিওতে একটার পর একটা দেখাই দিচ্ছি। আর বিভিন্ন প্রজাতির ফিশ তো ছিলই, আর এগুলো সবগুলোই সমুদ্রের তলদেশে থাকে, তো সেগুলো আর কি এখানে হচ্ছে অ্যাকোরিয়ামে করে রাখা হয়েছে। তো আপনারা যারা কক্সবাজারে যাবেন, সাথে যদি বাচ্চা থাকে, তাহলে একবার হলেও এই ফিশ ওয়ার্ল্ডে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে একবার হলেও ভিজিট করবেন, দেখবেন আপনার বাচ্চারা সহ আপনারা খুব এনজয় করবেন। লাল কাঁকড়ার বিচে যেয়ে লাল কাঁকড়া দেখতে পাইছিলাম না, তবে এখানে এসে দেখেছি লাল কাঁকড়াও আছে এটার মধ্যে, মানে সমুদ্রের তলদেশের প্রায় সব কিছুই আছে। তারপর অনেক বড় বড় শার্ক আছে। তারপর হচ্ছে এই অংশে আবার হচ্ছে মাথার উপর দিয়েও অ্যাকোরিয়াম করা আছে, যেখানে যার ভিতর দিয়ে বিভিন্ন রকমের ফিশ ঘোরাঘুরি করছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে আমরা বেশ কিছু ছবি উঠাইছিলাম এবং সবাই এখানে খুব ছবি উঠাচ্ছিল, মানে খুব ভাল লাগছিল ছবিগুলো। এখানে ছবি ভিডিও করে নিলাম কিছুক্ষণ। বেশ বড় বড় শার্ক ছিল, তারপরে যে সাদা সাদা কি ফিশ, এগুলো নাম আমি জানি না। যাই হোক, এই পার্টটা মানে এই অংশটা পার হয়েই যখন উপরের দিকে যাওয়া হচ্ছিল, তখন এখানে একটা অন্ধকারের মতো ছিল, একটা ঝর্ণা ছিল। তো ঝর্ণা এগুলো পেরোলেই এখানে আরেকটা, মানে এটা মেবি 3 তলায় ছিল কি 2 তলায়, শিওর আমার মনে নেই। তো এখানে আসলে এখানে পায়ে ফিশ থেরাপি দেওয়ার জন্য একটা প্লেস আছে, আপনারা চাইলে ফিশ থেরাপি দিতে পারবেন পায়ে। তার জন্য প্রতি টিকিট মেবি 100 টাকা করে ছিল, আমার শিওর মনে নেই, আমরা দেই না, এখানে ভাবি ভাইয়ারা দিয়েছিল। তো এখানে এটার পাশে আবার এখানে হচ্ছে আরো আছে 3D, মানে সমুদ্রের তলদেশে 3D মুভি প্লেস ছিল। তারপর আরো ছিল অনেক কিছুই, আমরা এগুলোতে ঢুকি নাই যেহেতু বাচ্চারা আছে, অনেক ডিস্টার্ব করবে সেজন্য। তারপর আরেক সাইডে এইভাবে, ও তারপর তার উপরের তলায়, মানে একেবারে 3য় তলা মেবি ছিল, 3য় তলায় এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে, আর আরেক পাশে কিডস জোন আছে। তো এখানে এসে হুমায়ুন হচ্ছে কার রাইড করেছিল এবং বলগুলোর মধ্যে খেলছিল, আর আমি কিছু এখানে ওর জন্য কিছু কেনাকাটা করেছিলাম। তো ও এখানে কার রাইড করেছিল,
আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। ও তো খুব এনজয় করছিল। আসলে এখানে কিছুই না, এখানে হচ্ছে এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য, মানে বাচ্চারাই বেশি এনজয় করবে বড়দের তুলনায়। তবে বড়রাও যে আনন্দ পাবে না তা না, বড়দেরও খুব ভালো লাগবে আশা করা যায়। যারা কক্সবাজারে যাচ্ছেন ঈদের পরে বা হচ্ছে কখনো যাবেন, যদি সাথে বাচ্চা থাকে তাহলে একবার হলেও এই ফিশ ওয়ালটা ভিজিট করতে ভুলবেন না, বাচ্চারা খুব এনজয় করবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।